প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ এই ভিডিওটিতে আমরা চলে এসেছি ড্রয়িং ক্লাসের চতুর্থ সপ্তাহে। আজ আমরা শিখব কালার সম্পর্কে। তোমরা যারা ছোটরা কালার শুরু করছো তাদের জন্য আজ এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আলোচনা করব কালার শুরু করার সময় তোমাদের যে ছোট ছোট ভুলগুলি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তার সঙ্গে কিভাবে তোমরা খুব সহজভাবে কালার শুরু করতে পারো সেটি সম্পর্কে এই ভিডিওতে আমরা দেখব, আর তার সঙ্গে বিষয়গুলো সম্পর্কে বোঝার চেষ্টা করব। তাহলে চলো সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। লাইক করতে কেউ ভুলো না, আর তার সঙ্গে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখো, তোমরা কালার শুরু করার সময় অনেক ভুল তো অবশ্যই হচ্ছে, কিন্তু তার সঙ্গে সবথেকে বড় যে ভুলটি হয় সেটি হচ্ছে যে তোমরা কালার করার পর ছবিতে বর্ডার দিয়ে দাও। আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা তোমরা কালার শুরু করছো তারা বর্ডার না দিয়ে কাজ করার চেষ্টা করো। দেখো, বর্ডার দিলে যে খুব বেশি ভুল হয়ে যাবে এমনটা একেবারেই নয়, কিন্তু এই বর্ডার দিতে দিতে যদি তোমার অভ্যাস হয়ে যায় তাহলে কিন্তু তুমি বর্ডার ছাড়া কিভাবে ছবি সুন্দর করতে হয় সেই জায়গাটা কিন্তু তুমি শিখবে না। সেই সঙ্গে ছবি গ্রামার অনুযায়ীও কিন্তু ভুল হয় কিছুটা, কারণ তুমি যে কোনো বস্তুকে বাইরে দেখবে তার গায়ে কি কোনো রকম কোনো বর্ডার দেখতে পাও, কালো বর্ডার? আমাকে যে তুমি দেখছো, আমার চারি সাইড থেকে কি কোনো কালো বর্ডার রয়েছে? নিশ্চয়ই নেই। এই জন্যে তোমাকে যদি ছবি সঠিকভাবে করতে হয় তাহলে চেষ্টা করো বর্ডার ছাড়া ছবি করার। বুঝতে পেরেছো? তাহলে চলো এবার প্র্যাকটিক্যালি দেখে নিই কীভাবে আমরা কাজগুলিকে করতে পারি। সবার প্রথমে আমাদেরকে রং দিয়ে কিছু লাইন টানা শিখতে হবে। ঠিক যেমনভাবে আমি তোমাদেরকে পেন্সিলে লাইন টানা শিখিয়েছিলাম, সেমভাবে রঙের মাধ্যমেও শুরুতে ঠিক এভাবেই সরু সরু লাইন তোমাদেরকে টানতে হবে। যেমনভাবে তোমরা এখানে দেখলে আমি কিভাবে শুরুটা করেছি, রঙটিকে কিভাবে ধরেছি ভালো করে লক্ষ্য করো। ঠিক এভাবেই রঙটিকে একটু কোণাকুনি ধরতে হবে। তারপর তোমরা দেখবে যে এইভাবে সরু সরু লাইনগুলিকে তোমরা টানতে পারবে। চেষ্টা করবে রঙের মাধ্যমে কিভাবে ঠিক এইরকম সরু সরু লাইনগুলিকে টানা যায় সেটিকে বহুবার তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো এইগুলিকে তোমরা দেখতে পারছো, আমি কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে লাইনগুলোকে টানছি, কখনো ভার্টিক্যালি, কখনো সোজাসুজি হরিজন্টাল, বা কখনো আবার কোণাকুনি লাইনগুলিকে টানা হচ্ছে। তো এই যে পার্টগুলিকে করা হয়েছে এগুলিকেই আমরা এবার একটু ফাস্ট করব এবং গায়ে গায়ে কাজগুলিকে করব ছোট ছোট করে, যেমনটা তোমরা এখানে দেখতে পারছো। যে টেকনিকে তোমরা রঙগুলি দেখছো এগুলিকে কিন্তু হ্যাচিং টেকনিক বলা হয়। তো এখানেই আমরা প্রত্যেকটি খোপে তোমরা দেখতে পাচ্ছ যেভাবে আমরা শুরুটা করেছিলাম ঠিক সেভাবেই আমরা কিন্তু নিচে নিচে কাজগুলোকে করছি। যদি কোণাকুনি থাকে তাহলে নিচে কিন্তু দেখো কোণাকুনি লাইন টেনেছি, যদি এখানে হরিজন্টাল লাইন থাকে তাহলে হরিজন্টাল লাইনে আমরা গায়ে গায়ে করেছি। একই রকমভাবে ভার্টিক্যাল লাইনগুলিতেও আমরা কিন্তু সেই গায়ে গায়ে কাজগুলোকে করছি। আর এই যে কাজগুলি করা হচ্ছে এর মধ্যে থেকেই আমরা কিভাবে সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারি বা কালার করতে পারি সেগুলিকেই কিন্তু আমরা দেখব। আমরা যে ছবিগুলিতে কালার করব সেখানে আমরা কিন্তু কোনো বর্ডার দেব না, সেই বিষয়টি তোমরা লক্ষ্য করবে। তো এখানে শুরুতে কয়েকটি গাছ আঁকার চেষ্টা করব, যেখানে আমরা কোনো বর্ডার দেব না। দেখতে পারছো আমি কিন্তু এখানে কোনো ড্রয়িংও করছি না। শুরুতে আমি এখানে ব্যবহার করছি একটি ইয়েলো কালার, এখানে লেমন ইয়েলো তোমরা ইউজ করতে পারো। এরপর আমি এখানে লাইট গ্রিন কালার ব্যবহার করেছি, তোমরা দেখতে পাচ্ছ একই রকম টেকনিকে কিন্তু কাজ করা হয়েছে। এরপর এখানে ব্যবহার হচ্ছে ডার্ক গ্রিন কালার, এবং তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি কালার কিন্তু একই দিকে করা হচ্ছে, এবং এখানে কিন্তু আমরা কোনো রকম ড্রয়িং করলাম না, বাট তা সত্ত্বেও এখানে দেখতে পাচ্ছ যে একটি গাছের আকৃতি কিন্তু আমরা এখানে করতে পারছি খুবই সহজে। দেখো এখানে নিচে যদি আমি একটি গাছের ডাল বা ছোটোখাটো কয়েকটি ডাল যদি আমি এখানে করে দিতে পারি তাহলে দেখো একটা সুন্দর গাছ কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তো আমাকে কি এখানে কোনো রকম বর্ডার দিতে হয়েছে? নিশ্চয়ই না। তো তোমাদেরকেও এটা বুঝতে হবে যে সব ছবির ক্ষেত্রে আমাকে বর্ডার কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। বোঝা যাচ্ছে? চেষ্টা করবে বর্ডার ছাড়া কিভাবে ছবি সুন্দর করা যায় সেটিকে দেখার, যেমনটা এখানে তোমরা দেখলে। তো এই টেকনিকের উপরেই আমরা আরও দুটি গাছ এখন দেখব। এখানেও কিন্তু আমরা সেম টেকনিক অ্যাপ্লাই করব।
গাছটিকে তোমরা যদি একটু লাইটের বিষয়টিকে বোঝার চেষ্টা করো, দেখো উপর থেকে গাছটিতে লাইট পড়ছে, যে কারণে উপরের দিকে লাইট দেখিয়েছি, আর নিচের দিকে কিন্তু এখানে হচ্ছে ডার্ক কালার, কারণ লাইটের উল্টো দিকে ছায়া পড়বে, তার জন্যে উল্টো দিকে কিন্তু দেখো ডার্ক হয়েছে। এইবার একই রকমভাবে আমরা আরও একটি গাছ এখানে দেখতে চলেছি। গাছটির সেমভাবে আমরা শুরুটা করব, কিন্তু এই গাছটি একটু অন্যরকম হবে। আমরা উপরে সেই সেম কালার ইউজ করেছি, একই রকমভাবে ইয়েলো কালার, মিডিয়াম কালার অর্থাৎ মিডিয়াম গ্রিন, আর তার সঙ্গে ডার্ক গ্রিন কালার উপরের দিকে দিয়েছি। তবে এই গাছটিতে আমি এখানে দুটি পার্ট করব। উপরের পার্টটি তোমরা দেখে নিয়েছো, সেমভাবে নিচেও কিন্তু আমরা ওই একই টেকনিকের উপরে কাজ করব, অর্থাৎ আরও একটি পার্ট এখানে আমরা করব। এরপর দেখবে যে এই গাছটিও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তবে এই ধরনের কাজগুলো করার সময় অবশ্যই মাথায় রাখবে যে চেপে চেপে অনেক বেশি ডার্ক করে তোমরা কালার করবে না। এখানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু অনেক বেশি চেপে চেপে কালার করা হচ্ছে না। প্রত্যেকটি স্থানে কিন্তু আমি শুরুটা করেছি খুবই লাইটভাবে। বুঝতে পেরেছো? যেখানে ডার্ক তোমরা দেখতে পারছো সেটি কিন্তু রঙের জন্য ডার্ক হচ্ছে, এখানে কিন্তু কোনো প্রেশার দেওয়া হচ্ছে না। যে কারণে চেষ্টা করবে অনেক বেশি প্রেশার না দিয়ে খুব হালকা হালকা করে কাজগুলিকে করার। তো এবার আমরা আরও একটা গাছ দেখব, যে গাছটি কিন্তু আমরা একটু ড্রয়িং করে নেব। সাধারণ অবস্থায় তোমরা ছোটরা যারা আছো তারা এরকমভাবে ড্রয়িং করেই কাজগুলোকে যেহেতু করো, তাই এক্ষেত্রেও কিন্তু আমরা সেম টেকনিক ইউজ করব। তবে এখানে নিচের দিকে দেখো কিছুটা কিন্তু মোটা রয়েছে। তো এক্ষেত্রে আমরা কালার কিভাবে করব, মনে রাখবে এক্ষেত্রেও কিন্তু সেই একই ধরনের কাজ কিন্তু আমাদের করতে হবে, অর্থাৎ একই রকমের কালার কিন্তু আমরা এখানে করব। এখানেও কিন্তু চেঞ্জ কিছুই হবে না। তোমরা যদি প্রথম থেকে দুটো গাছ পরপর বুঝতে পেরেছো, তাহলে কিন্তু তোমরা এই বিষয়টিও কিন্তু বুঝতে পারবে। দেখো এখানেও কিন্তু সেম জিনিসই হচ্ছে, উপরের দিকে ইয়েলো, তারপর আস্তে আস্তে সবুজ কালার এবং তার নিচে হবে ডার্ক সবুজ। দ্বিতীয় পার্টেও কিন্তু ওই একই কাজ আমরা করব। তবে এখানে যেহেতু আমরা ড্রয়িং করেছি, এখানে আমাদেরকে ড্রয়িংটিকে মাথায় রেখে আমাদের কিন্তু শেষ করতে হবে ছবিটি। দেখতে পাচ্ছো ড্রয়িংটিকে আমাদের কিন্তু এখানে একটু গুরুত্ব দিতে হবে এবং তার উপরে বেস করে আমাদের কিন্তু কালারটিকে করতে হবে। দেখো উপরের পার্ট শেষ হয়ে গেছে, এরপরে আমরা চলে এসেছি নিচের পার্টে এবং এখানেও কিন্তু সেম প্রসেসে কাজটিকে আমরা শেষ করলাম। হ্যাঁ, তুমি শেষে চাইলে কিছু জায়গাতে একটু গাছের কিছু ভ্যারাইটিস দেখানোর জন্য, এখানে পাতালতা দেখানোর জন্য নিচের দিকে ঠিক এইভাবে তোমরা কিছু পাতালতাকে বার করে দিতে পারো বা ঝোপঝাড়কে বার করে দিতে পারো। তো যাই হোক, এরপরে নিচের পার্টটি করার সময় আমরা এখানে কি করব, দেখো শুরুটা একটু ইয়েলো আকার ব্যবহার করে শুরুটা আমরা পুরো গাছটিতে ইয়েলো আকার দিয়েছি এবং তারপর যেদিকে আমি ডার্ক দেখাতে চাইছি সেখানে একটু ডার্ক ব্রাউন কালার ইউজ করে গাছটিকে কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তো আশা করছি এই পর্যন্ত তোমাদের বুঝতে আর কোনো সমস্যা নেই। লাস্ট আমরা এখানে আরেকটি ছবি দেখব, যেখানে আমরা একটি ঘর কালার করব। তোমরা দেখতে পাচ্ছ ঘর কালার করার জন্যে কিভাবে ভাগ করছি উপরের পার্টটিকে কালার করার জন্য। খুব সিম্পল লজিক এখানে তোমাদের মাথায় রাখতে হবে, পেন্সিলের দাগ যেদিকে যেভাবে গেছে ঠিক সেইভাবেই তোমাকে কিন্তু কালার করতে হবে। কালার এখানে কিন্তু উল্টোপাল্টা করলে হবে না। ইয়েলো আকার কমপ্লিট করার পর এবার আমি এখানে কিছুটা ব্রাউন কালার দেব এবং সেটাও কিন্তু একই টেকনিকে আমাকে দিতে হবে, অর্থাৎ নিচের দিকে আমি কিছুটা ডার্ক করছি এবং উপরের দিকে আস্তে আস্তে লাইট করব। তবে কালার আমি কিন্তু দেখো কিভাবে ঘোরাচ্ছি, যেদিকে পেন্সিল যেভাবে আছে মাঝখানে সোজা এবং দুদিকে ঘুরে গেছে, তাহলে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাকে কালার করতে হবে। বুঝতে পেরেছো? তো এই টেকনিকগুলিকে মাথায় রেখে তোমরা কাজ করবে, তাহলে দেখবে খুব সুন্দর কাজ তোমরা করতে পারবে। নিচের দিকে আমি যখন ঘরের নিচের পার্ট করছি অর্থাৎ দেওয়াল করছি, তো দেওয়ালের দিকে দেওয়াল সোজা রয়েছে, যে কারণে আমি এখানে কিছুটা উপরের দিকে ব্ল্যাক কালার ইউজ করছি। এখানে ছায়া পড়ছে তার জন্য ব্ল্যাক কালার ইউজ করছি, আর ব্ল্যাক কালারের নিচে আমি কিন্তু এখানে ছাই কালার ব্যবহার করছি, দেখতে পাচ্ছ। আর একেবারে নিচের দিকে কিন্তু আমি এখানে আর কোনো কালার দেব না, ওখানে আমি কিছুটা সাদা রাখতে পারি। বুঝতে পারছো? আর তারপর কিছুটা হাতের মাধ্যমে তুমি এখানে কিছুটা মিক্সিং করে দিতে পারো, যেমনটা এখানে তোমরা দেখতে পারছো। দেখো এখানে সুন্দর একটা এফেক্ট কিন্তু চলে এসছে। আর এরপর দরজা জানালা করে দিলেই কিন্তু আমাদের ঘর প্রায় কমপ্লিট হয়ে যায়। যেমনটা এখানে তোমরা দেখতে পারছো, দেখো খুব সহজে আমরা কিন্তু সিনারিতে এই ধরনের ঘরগুলিকে আমরা ইউজ করতে পারি। তোমরা যদি এই টেকনিকগুলি ইউজ করে কাজ করো তাহলে দেখবে খুব সহজেই তোমরা এই ধরনের কাজগুলি করতে পারছো।
দেখো আমাদের ঘরটি কিন্তু কালার করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরের সঙ্গে আমরা ঘরের নিচের দিকে আমরা কিছুটা ঘাস দেখাতে পারি। তো সেটিকে আমরা কিভাবে দেখাবো সেটিও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ঘাস করার জন্যে আমরা কিন্তু এর নিচে কিছুটা লেমন ইয়েলো ব্যবহার করতে পারি, বা এখানে লাইট গ্রিন কালারও কিন্তু ঠিক এইরকমভাবে ব্যবহার করতে পারি। তো আই হোপ তোমাদের আজকে ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের মতামত বা কমেন্ট তোমরা কিন্তু করতে পারো, আর তার সঙ্গে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকের মাধ্যমে আমাকে জানাতে পারো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।